এ যেন নতুন এক খামেনি। চেহারায় যেমন মিল, কণ্ঠেও দুর্বার সাহস। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর আয়োজন। তেহরান থেকে অতিথি হয়ে এসেছেন দেশটির আল মুস্তফা ইউনিভার্সিটির প্রতিনিধি মাশাইখি রাদ। তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশকে নয়, ইরানের হামলা টার্গেট ছিল যুক্তরাষ্ট্রের ঘাঁটি। আমরা সক্ষম হয়েছি শত্রুপক্ষকে একা করে দিতে। ইউরোপীয় ইউনিয়ন কিংবা ন্যাটো কেউই এখন আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেই। দেশটির বেশিরভাগ মানুষ ইরানে হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ২০টি ঘাঁটির মধ্যে আমরা ১৭টিতে কঠিন হামলা করেছি। এর মধ্যে তারা সেগুলো পরিত্যক্তও ঘোষণা করেছে। যে তেল শোধনাগারগুলোতে হামলা করা হয়েছে সেগুলোতে আমেরিকার শেয়ার ছিল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। ইরানের কঠিন বিপদের সময় মানসিকভাবে শক্তি জুগিয়েছে বাংলাদেশের মানুষ। মিছিল করেছে, মিটিং করেছে, তীব্র নিন্দা ও ঘৃণা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি। এ সময় ইরানের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন জলিল রহিমি। আমেরিকা এসেছিল আমাদের সরকার পরিবর্তন করতে। সরকার তো পরিবর্তন হয়নি, উল্টো তারা চরম বিপদে পড়েছে। পালানোর পথ খুঁজে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধ করতে এখন অনেক দেশের হাত পা পর্যন্ত ধরছে দেশটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তার আশঙ্কা, ইরান যুদ্ধ শেষ হলে পশ্চিমাদের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। ইরানের আল মুস্তফা ইউনিভার্সিটি ও ডাকসুর যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ সেমিনারের। আমরা শুধু মুসলিম বিষয় না, আমরা সবাইকে মানুষ হিসেবে ভালোবাসতে চাই। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।